মোচার তো তোমরা অনেক রেসিপি খেয়েছো, আমি কিন্তু আজকে একদম হলফ করে বলতে পারি এই রেসিপিটা তোমরা অনেকেই খাওনি। তাহলে রেসিপিটা কি, পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, আমি কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি মোচাগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে নেব অল্প একটু জল দিয়ে। তারপর মোচার সিদ্ধ করার পরে যাতে কালো না হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর প্রেশার কুকারের ভিতরটা যাতে কালো না হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার মোচাটা ভালো করে একটু সিদ্ধ করে নেব। এদিকে কড়াইতে দিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা সর্ষের তেল দিয়েই করো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো এলাচ। এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ জিরা। জিরাটাও হালকা করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে নিয়ে নেব বড় সাইজে একটা পেঁয়াজ, এইভাবে কুচি করে। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো খুব ব্রাউন হয়নি, হালকা একটু লাল হয়ে নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। এই সময় দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে এবার কাঁচা মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো। একটু সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায় আর মশলাটা দিয়ে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। এখানে কিন্তু মশলাটা 3 থেকে 4 মিনিট পরে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। মোচাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মোচাটা যতক্ষণে কষিয়ে নিয়ে মোচাটা রান্না কমপ্লিট হবে ততক্ষণে এদিকে নিয়ে নিলাম 1 বাটি মুগের ডাল। মুগ ডালটা বেশ ভালো করে ভেজে নেব, মানে যতটা মাছের মাথার ডাল করতে গেলে লাগে মুগ ডালের ভাজাটা, ঠিক অতটাই ভেজে নেব বেশ লাল করে। ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে ভালো মতো মুগ ডালটা ধুয়ে নেব। এখানে কিন্তু মুগ ডাল অল্প একটু জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু মোচাটাও প্রায় রান্না হয়ে গেছে, আর এদিকে ডালটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। পুরো কিন্তু এখানে ডালটা গলে যাবে না, নিশ্চয়ই বুঝতে পারছো ডালটা কতটা সিদ্ধ হয়েছে। 80% ডাল সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মোচা দেওয়ার পরে ডালের সাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ আর সময় লাগবে না। এখানে 3 মিনিট পরে দেখতে পাচ্ছ ডালটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। এখানে একটু লবণটা কম ছিল, লবণটা অবশ্যই মোচা দেওয়ার পরে দেখতে হবে, যেহেতু মোচাতে লবণ দেওয়া আছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প কয়েক দানা চিনি। চিনিটা অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম, মিষ্টি হওয়ার জন্য একদমই না। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিলাম। এখানে কিন্তু ডালটা একটু ঘনই হয়, খুব একদম পাতলা জলের মতো হবে না ডালটা, আবার ভীষণ ঘন সেই ব্যাপারটাও হবে না। তোমরা অবশ্যই বুঝতে পারছো ডালটা কতটা ঘন বা কতটা হালকা হয়েছে। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ব্যাস, শুধু এইভাবে রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখো। গরম ভাতে এই ডাল আর যদি সঙ্গে থাকে একটু আলু ভাজা বা বেগুনি, পুরো জমে যাবে। আমার মুখের কথা বিশ্বাস করে নয়, একদিন একটু খরচ করে এই রেসিপিটা তৈরি করো। কেমন লাগলো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও জানিও। তাহলে আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি হাজির হচ্ছি কাল ঠিক 11টা থেকে বেলা 12টার মধ্যে নতুন রান্নার রেসিপি নিয়ে।